গোবিন্দপুর গ্রামে ঢোলো ভোলো নামে দুই চোর বসবাস করত। তারা সবসময় জমিদারের সম্পত্তির পর লোভ ছিল। একদিন তারা বুদ্ধি করলো জমিদার বাড়িতে এক নর্তকীকে ঢুকিয়ে এবং জমিদারকে নেশা খাওয়ায় অজ্ঞান করে দিয়ে তারা সেই বাড়িতে সব সম্পত্তি চুরি করে নেবে। তারা সেই কাজ করতে শুরু করলো। তারা যেতে শুরু করলো এবং জমিদার বাড়ির দিকে, এবং ষড়যন্ত্র করবে সেই বাড়িতে কিভাবে চুরি করা যায়। এদিকে জমিদার বাড়িতে জমিদার বাবু নাচের আসর বসায়, এবং যে মহিলাটি জমিদার বাবুর সামনে নাচ করছে সেই মহিলাটি চোরদের সঙ্গে মিলিত হয়ে একত্রভাবে সে নেশা খাওয়াচ্ছে। আর এদিকে জমিদার বাবুকে মত্ত হয়ে আছে এই নর্তকীর নাচে। ওদিকে চোরেরা ষড়যন্ত্র শুরু করছে কখন জমিদার বাবু নেশা খায়ে তার স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে পড়বে বিছানায়, সেই সুযোগ নিয়ে আমরা চুরি করতে যাব জমিদার বাড়ির ভিতরে। চোরেরা ধীরে ধীরে জমিদার বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। তারা চিন্তা করছে কিভাবে ভিতরে ঢুকবে। নর্তকী তো ডান্স করছে, আমরা কিভাবে ভিতরে যাব। ঢোলও বলছে, চলো তাড়াতাড়ি চলো, হ্যাঁ বলো চলো, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলো, এবারই সুযোগ। এই বলে জমিদারের বাড়ির দিকে রওনা দিল ঢোলু আর ভোলু। ঢোলু আর ভোলু গোবিন্দপুরের জমিদারের বাড়ি ঢুকে জমিদারকে নর্তকী দ্বারা ওষুধ খাওয়ায় ঘুমিয়ে রেখে দুই চোর ঢোলু আর ভোলু জমিদারের সমস্ত গয়নাগাঠি কাগজপত্র সব নিজের হাতে নিয়ে তারা আলোচনা করতে থাকে। এই জমিদার গ্রামের সমস্ত গরিব দুঃখীদের সম্পত্তি লুট করে নিজের আলমারি ভরেছে। আজ আমরা সেই জমিদারের গয়নাগাঠি সম্পত্তির কাগজ নিয়ে জনসাধারণের কাছে বিলি করে দিব। আর যে আমাদের সঙ্গে ছিল, যে ডান্স করছিল যে মহিলা, তাকেও কিছু ভাগ দিব। এই কথোপকথন করতে করতে ঢোলু আর ভোলু দুইজনে জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তারা জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর কথা বলতে বলতে যাচ্ছে, চলো আজকে রাস্তার গরিব দুঃখী মেহনতি মানুষেরা খুব খুশি হবে তাদের এই জমির কাগজ ও সম্পত্তির টাকা গয়না ফেরত দেওয়ার পর। আমি খুব খুশি হয়েছি জানো। জমিদারকে যখন আমি ডান্স দেখাচ্ছিলাম তখন ও আমাকে কেমন ভাবে তাকাচ্ছিল। নেশার মধ্যে আমি ওষুধ দিয়ে ওকে অজ্ঞান করে দিয়েছি। তারপরে তো আমি তোমাদের দরজাটা খুলে দিয়েছিলাম, তখন তোমরা ঢোলো ভোলো ভিতরে ঢুকেছিলে আর সমস্ত সম্পত্তি চুরি করে নিয়ে এসো। ধন্যবাদ। চলো এবার ভাগ করে নিই সম্পত্তিগুলো। হ্যাঁ জমিদার বাবু, কিভাবে চুরি হলো আপনার সম্পত্তি একটু সবিস্তারে বলুন, ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ জমিদার, হ্যাঁ পুলিশ বাবু, আমার সব সম্পত্তি চুরি হয়ে গেছে। আমি এখন এভাবে নেশা করেছো? আর হ্যাঁ, আমি নেশা করেছিলাম, সেই জন্য আমার সব সম্পত্তি চুরি হয়ে গেল। পুলিশ বাবু, তাড়াতাড়ি ব্যবস্থা করে আমার সম্পত্তি ফেরার ব্যবস্থা করুন। ঠিক আছে জমিদার বাবু, 24 ঘন্টার মধ্যে চোরদের ধরে আমি আপনার কাছে আনছি। ঢোলু ভোলু চুমকি, তোমাদের খেলা খতম। জমিদার বাড়ি চুরি করার পর তোমাদের এবার হাতে নাতে আমি ধরলাম। চলো এবার থানায় যেতে হবে। আমাদের বলে গেছে স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, আর চুরি করবো না। এটাকে ভুল বলছো, অনেক সম্পত্তি টাকা গয়নাগাঠি চুরি করেছো, এটা অন্যায়, এটা ক্রাইম করেছো। এতে তোমাদের ক্ষমা নাই, তোমাদের জেলের ভাত খেতে হবে। কি ঢোলু ভোলু, চলো এবার
মামার বাড়ি চলো, থানাতে চলো, তোমাদের শাস্তি পেতে হবে। চলো বাবু ধন, তাড়াতাড়ি। পুলিশ বাবু চুমকি আর ঢোলু ভলুদের থানায় এনে অ্যারেস্ট করান এবং এদিকে ঢোলু ভলু চুমকি কাঁদতে লাগে, পুলিশ বাবু আমাদের ছেড়ে দেন, আমরা কোনোদিন এভাবে অন্যায় করব না। জমিদার তো গরিব দুঃখীর টাকা চুরি করেছিল, সেই জন্যই আমরা তাদের চুরি করেছিলাম। পুলিশ বলছে, না, এটা অন্যায়, থানার কাজ থানা করবে, তোমরা কেন চুরি করতে গেছিলে? এই বলে গল্প শেষ হলো, সমাপ্ত।